ভাবুন তো, একটি পুরনো মানচিত্র, একটি রহস্যময় চাবি, আর এমন একটি গুপ্তধন যার খোঁজে যাওয়া প্রতিটি মানুষ হয় নিখোঁজ হয়েছে, নয়তো ভয়ে আর কোনোদিন সেই জায়গার নামও উচ্চারণ করেনি। কিন্তু যদি সেই গুপ্তধনের মানচিত্র হঠাৎ একদিন আপনার হাতে এসে পড়ে, তাহলে আপনি কি করতেন? আজকের গল্প শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের ছোট্ট একটি গ্রাম, চন্দনপুর থেকে। গ্রামটির এক প্রান্তে দাঁড়িয়ে আছে প্রায় ১৫০ বছরের পুরনো একটি জমিদার বাড়ি। ভাঙা ছাদ, শ্যাওলা ধরা দেয়াল, আর চারপাশে বিশাল বিশাল বটগাছ। সূর্য ডুবে যাওয়ার পর ওই বাড়ির দিকে কেউ যায় না। গ্রামের সবাই বলে সেখানে লুকিয়ে আছে এক অমূল্য গুপ্তধন। আর সেই গুপ্তধনের পাহারাদার মানুষ নয়। কেউ বলে অভিশাপ, কেউ বলে অদৃশ্য প্রহরী, আবার কেউ বলে যারা লোভ নিয়ে সেখানে যায় তারা আর কখনো ফিরে আসে না। কিন্তু গ্রামেরই এক তরুণ এসব গল্পে বিশ্বাস করত না। তার নাম আরিফ। ছোটবেলা থেকেই রহস্য সমাধান করতে ভালোবাসত সে। যেখানে অন্যরা ভয় পেত, সেখানে আরিফ উত্তর খুঁজত। একদিন বিকেলে গ্রামের প্রবীণ শিক্ষক আব্দুল করিম সাহেব আরিফকে নিজের বাড়িতে ডাকলেন। ঘরের ভেতর মৃদু আলো, চারদিকে পুরনো বইয়ের তাক, টেবিলের ওপর রাখা একটি কাঠের বাক্স। আরিফ, আমি জানি তুই ভয়কে বিশ্বাস করিস না, তাই তোকে একটা জিনিস দিতে চাই। কি জিনিস চাচা? বৃদ্ধ ধীরে ধীরে বাক্সটির ওপর জমে থাকা ধুলো ঝেড়ে দিলেন। তারপর বললেন, এই বাক্সটা আমার দাদার। মৃত্যুর আগে তিনি বলেছিলেন, যেদিন সঠিক মানুষ এটা খুলবে সেদিন চন্দনপুরের বহু বছরের রহস্যের পর্দা উঠবে। আরিফের চোখে কৌতূহল। সে ধীরে ধীরে বাক্সটির তালা খুলল। ভেতরে ছিল একটি হলদে হয়ে যাওয়া মানচিত্র, একটি পুরনো পিতলের চাবি, আর একটি ছোট্ট ভাঁজ করা কাগজ। কাগজটি খুলতেই লেখা দেখা গেল, লোভ তোমাকে অন্ধ করবে, সত্য তোমাকে পথ দেখাবে। আরিফ কয়েক মুহূর্ত চুপ করে রইল। এটা কি শুধু কোনো ধাঁধা, নাকি সত্যি গুপ্তধনের সূত্র? সন্ধ্যা নামতেই আরিফ তার সবচেয়ে বিশ্বাসী বন্ধু সুজয়ের বাড়িতে গেল। এই সময়ে কি হয়েছে? তোর সাহায্য দরকার। সে মানচিত্রটা খুলে টেবিলে রাখল। সুজয় অবাক হয়ে তাকিয়ে রইল। এটা কোথায় পেলি? আব্দুল করিম চাচার কাছ থেকে। মানে, তুই কি সত্যি জমিদার বাড়িতে যেতে চাইছিস? শুধু যেতে নয়, আমি জানতে চাই এত বছর ধরে সবাই যেটাকে অভিশাপ বলে এসেছে সেটা আসলে কি। সুজয় কিছুক্ষণ চুপ করে থাকল। তারপর হালকা হেসে বলল, তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। পরদিন খুব ভোরে দুজন ব্যাগে টর্চ, দড়ি, পানির বোতল আর একটি ছোট ক্যামেরা নিয়ে রওনা দিল। কুয়াশায় ঢাকা পথ, চারদিকে নিস্তব্ধতা, শুধু দূরে পাখির ডাক। কিছুক্ষণ পর তারা জমিদার বাড়ির বিশাল লোহার গেটের সামনে এসে দাঁড়াল। গেটে মরিচা পড়ে গেছে, আর তার ওপর বড় বড় অক্ষরে লেখা, অনধিকার প্রবেশ নিষেধ। সুজয় ধীরে ধীরে বলল, এখনো ফিরে যাওয়ার সময় আছে। যারা সত্য খুঁজতে আসে তারা মাঝপথে ফিরে যায় না। সে গেটে ধাক্কা দিতেই ক্যাচ! একটা বিকট শব্দ করে গেটটি নিজে থেকেই খুলে গেল। দুজন একে অপরের দিকে তাকাল, কিন্তু তারা থামল না। ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। জমিদার বাড়ির ভেতরে ঢুকতেই চারদিকে ধুলো,
ভাঙা আসবাব আর মাকড়সার জাল। হঠাৎ উপরের তলা থেকে ধুপ ধুপ কারো হাঁটার শব্দ। সুজয় ভয়ে ফিসফিস করে বলল, তুই শুনলি? আরিফ টর্চের আলো সিঁড়ির দিকে ফেলল। কেউ নেই। ঠিক তখনই তার হাতে থাকা মানচিত্রটি হঠাৎ যেন বাতাসে কেঁপে উঠল। মানচিত্রের এক কোণে লাল রঙের একটি চিহ্ন ধীরে ধীরে জ্বলজ্বল করতে শুরু করল। আর সেই মুহূর্তেই পুরনো বাড়ির গভীর থেকে ভেসে এলো একটি রহস্যময় কণ্ঠ। যদি সাহস থাকে তাহলে নিচে এসো। আরিফ ও সুজয় স্থির হয়ে দাঁড়িয়ে রইল, কারণ তাদের ঠিক সামনে মেঝের একটি অংশ ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে।